কাছে 1 টাকা মূল্য আছে কিনা? জোরে কোন আছে? কেউ সাইডে দিয়ে রাখবো? যারা হাউমাউ করে কান্নাকাটি করে, রাখার জন্য না বিদায় করার জন্য? বিদায় করার জন্য। দুনিয়াতে মানুষের বড় বোঝা হলো লাশ, সবচেয়ে বড় বোঝা হলো লাশ। লাশ যতক্ষণ মাটির উপরে থাকে, এটা জিন্দাদের জন্য মহান একটা বোঝা। আর যখন কবর হয়ে যায়, মাটি হয়ে যায়, তখন বোঝাটা পাতলা হয়ে যায়। আর যতক্ষণ মাটির উপরে থাকবে, এটা বোঝা। ঠিক নেই? তাহলে মানুষ দামি মানুষ, আর এই মানুষ এখন জিন্দাদের কাছে বোঝা। দাউদ নবী বলে, বাবা তোমার জবাব কি? এবার বলো কোন জিনিস কাছে পাওয়া যায়? ছেলেরা এক একজনে এক এক ভাবে জবাব দেন। হযরত সুলাইমান নবী কেঁদে কেঁদে বলে, বাবা গো, দুনিয়ায় অনেক কিছুর কাছে পাওয়া যায়, তবে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায়, এত কাছে আর কাউকে পাওয়া যায় না। মরণটা দূরে না কাছে? বলেন একটু আস্তে কন, জোরে কন। মরণ আমাদের সাথে এখন আছে কি নেই? বসেন, দাঁড়ানোর ক্ষমতা নাই, বসার ক্ষমতা নেই, শোয়ার ক্ষমতা নেই, একটা কথা বলছেন আর একটা বলার ক্ষমতা নেই, 1 লোকমা খানা খাইছেন আর 1 লোকমা দেওয়ার ক্ষমতা নাই, রাত্রে ঘুমাইছেন জাগার ক্ষমতা নাই, জাগ্রত হওয়ার ক্ষমতা নাই। তাহলে এত বাহাদুরি, এত অহংকার, এত সিটারি, এত বাটপারি কেন রে ভাই? এত সুদের পিছনে এত দৌড়াদৌড়ি, ঘুষের পিছনে দৌড়াদৌড়ি, জুলুমের পিছনে দৌড়াদৌড়ি কেন রে ভাই? একটু কি আমরা চিন্তা করি না রে ভাই? দাউদ নবী বলে, জবাব ঠিক। এবারে বলো কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? কেঁদে কেঁদে বলে, বাবা যাদেরকে কাছে পাওয়া যায় তারাই সবচাইতে দূরে। বলে এটা কেমনে? ঘরের পাশে কবর, বাবা জিরে আমার, الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। সবাই তো মহব্বতে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আর জোরে সাল্লাল্লাহু عليه وسلم এটা মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের তাফসীরটা শোনেন। জীবনে আর শুনছেন কিনা তাও জানি না, অনেক তো শুনছেন। আমরা মাটি দেই কি? লাশ। বলেন মাটি দেই কি? লাশ মাটি দিই, ঠিক না? আমরা যে লাশ মাটি দেই,
রুহু কোথায়? আমরা কান্দি রুহের জন্য, কেউ কাঁদি না, দেহের জন্য কাঁদি, লাশের জন্য কাঁদি, রুহের জন্য কেউ কাঁদে না। কি কাঁদছে কেউ? আর রুহুটা কোথায় আছে এই খবর কারো আছে? নাই। মরণের সাথে সাথে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। নাউযুবিল্লাহ কোন না, জাহান্নামে যাইতে কেউ রাজি না, জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের কাজ আমরা প্রতিযোগিতার সাথে করি, ঠিক না? কিন্তু বেহেশতে যাইতে চাই, কিন্তু বেহেশতের আমল করতে চাই না, ঠিক না? চাই না। মসজিদে 5 বার ডেকে আসো, যাই না। আল্লাহ বলছেন হারাম খাও না, আমরা খাই। আল্লাহ বলছে সুদের কাছে যাও না, আমরা যাই। আল্লাহ বলছে হজ করো, আমরা করি না, করিও নামের জন্য। বলছে যাকাত দাও, আমরা দেই না। আল্লাহ বলছে পর্দা করো, আমরা করি না। আল্লাহ বলছে জুলুম করিও না, আমরা জুলুম ছাড়া বুঝি না। কথা ঠিক কিনা? তাহলে আমরা জাহান্নামের কাজগুলি প্রতিযোগিতার সাথে করতেছি না? বাচ্চা দুগায় মারামারি লাগছে, অজ্ঞায় মার দ্বারা যায় কান্দে, তুই কই গেছ, কান্দস গেলে আমার কয়েকটা বসি দিছে। তো মায়ের 2টা সোয়ার দিয়া কয় তোর না বেশি পোলা বাইনের লোকে যাইতি না, গেলি কিনলেই। ঠিক নি কথাটা? কানছে, আবার মায়ের 2টা সাপোর্ট দিয়া বলে আমি না না করছি, যাইতি না। এরপরে এই পোলা বাইনের লোক গেলি কেন? বালা করছে তোরে দিচ্ছে। কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামীরা আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, আমার আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও নফরমান মানুষেরা রে, মহামহিম রব্বুল আলামিন থেকে কিসে বিভ্রান্ত করলো? কি কারণে জাহান্নামী হইলা? কে জাহান্নামী বানাইলো? তাদের কথা কেন শুনলা? যাদের কথা শুনিয়া জাহান্নামী হইলা, আজকে তারা কথায় তাদেরকে ডাকো, এই কথা বলবে আর জাহান্নামে ফেলাইয়া দিবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এবার মনে করেন একটা লোক মারা গেল, জওয়ান হোক, বুড়া হোক, নারী হোক, পুরুষ হোক, মারা গেছে। মৃত্যুর পর মালাকুল মউত ফেরেশতা রূহটা নিয়া প্রথম আসমানে যাবে। কোন আসমানে? প্রথম আসমানে। দরজায় কড়া নাড়াবে, বলবে কে? কয় আমি মালাকুল মউত আজরাইল। কেন আসছ? বলে আমি বড়গাঁও গ্রামের হাজি বাড়ির, ব্যাপারী বাড়ির, মিজি বাড়ির, খান বাড়ির অমক লোকটা মারা গেছে, তার রূহ নিয়া আসমানের কাছে আসছি। এখনো দরজা খুলব না, নথিপত্র আমার কাছে আছে, আমি একটু তালাশ করে ধরে ফেলবো। ওয়াজের পরিবেশ লাগে, পরিবেশ ছাড়া কোরআনের কথা বলা যায় না। অপাত্রে এলেম রাখা যায় না, এলেম রাখার পাত্র হতে হয়। কথা বলছেন? কিছুক্ষণ পরে বলবেন না না না, এই লোকটার জন্য আসমানের দরজা খোলা যাবে না। একটু নাউযুবিল্লাহ কর না, আর একটু জোরে বলেন আসমানের দরজা খোলা যাবে না। বলে কেন? কয় লোকটার আমল ভালো না, ইমানের অবস্থা ভালো না, এই লোকটা জাহান্নামী। ডায়েরিতে যা তার চরিত্র লেখা আছে, তার জিন্দগিটা কি করে কাটাইছে সব আমার সামনে আছে। আল্লাহ নিষেধ করেছেন এমন একটা অপরাধী, এমন একটা পাপী আসমানের কিনারায় তার রূহ নিয়ে আসলে আমি যেন দরজা না খুলি।
তখন দরজাটা খোলা হবে না। এইবার আবার মালাকুল মাউত রুহটা নিয়ে জমিনে আসবে। জমিনে আসার পরে জমিনের দরজা আছে, জমিনের দরজা খুলে দেওয়া হবে। এ বাবা, সিজ্জিন জাহান্নামের দরজায় নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা বলবে আমি অপেক্ষায় আছি। এই লোকটা যখন নিয়ে আসলে আল্লাহ বলেছেন আমি যেন তাড়াতাড়ি দরজাটা খুলে দেই। তখন দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের ডায়েরি টেবিলের মধ্যে একটা বালাম খাতা থাকবে। মালাকুল মউত ওই বালাম খাতার মধ্যে জাহান্নামের ডায়েরি মুক্ত করে দিয়ে আসবে। এই কিয়ামতের ময়দানে কার নাম জান্নাতের ডায়েরিতে আছে, কার নাম জাহান্নামের ডায়েরিতে আছে, ওই ডায়েরিটা দেখে দেখে ময়দানে হাসরে বিচার করা হবে। এবার রুহটা নিয়ে আবার যেই ঘরের থেকে নিয়ে গেল, যেই লাশের থেকে এক বড়গাঁও যায় গ্রামের থেকে একটা কথা বললাম, উদাহরণ দিলাম, ওই বাড়িতে রুহটা নিয়ে আসবে। এসে দেখবে এখনো ওই ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু রুহু তার ঠিকানা দেখে আসছে, কিন্তু এখনো দেহটা ঘরের মধ্যে পড়ে আছে। ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে, মা কান্দে, বাপ কান্দে, আপন জনেরা কান্দে, হায় মাতুম করে গড়াগড়ি করে। তখন ফেরেশতারা আফসোস করে বলে হায় মানুষ, হায় রে মানুষ, এটা যে কত খারাপ ঠিকানা, যে তার জাহান্নাম, বাসস্থান তার জাহান্নাম। এই খবর যদি জিন্দারা জানত, কোনদিন মা কান্ত না, বাবা কান্ত না, কোনদিন আপন জনেরা তার জন্য কান্নাকাটি করতো না রে। এমনকি জানাজার আয়োজন করতো না, গোসলও তারা দিত না রে। কেউ জানে না, জানে না, জানে না। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, আমার বিধানকে যারা অস্বীকার করে, আমার আইনকে যারা অপেক্ষা করে চলে, ওয়াস্তাকবারু, দুনিয়ায় অহংকার করে চলে, আমি বড় কম জানিনি, কম বুঝিনি, আমার ঠেকাই না কে আছে, আমার সাথে মোকাবেলা করেন না কে আছে, আমি কি আল্লাহরে কম চিনিনি, আমরা কি আল্লাহরে ডাকি নানি, আমরা কি নামাজ পড়ি নানি, কত হারাম কত হালাল খাওয়াই না দেখছি, সুদের ওয়াজ করলে কত হালাল দেখছি, কত হুজুর দেখছি, কত ইমাম দেখছি, কারো কথা ভালো লাগে না। ও বাবাজি আমার, এই জন্য আমার আল্লাহ বলেন যারা অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনা জান্নাহ, এমনকি তারা জান্নাতেও যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত, দ্রুতগামী একটা উট সুইয়ের ছিদ্র দিয়ে যেমন কখনো যেতে পারে না, এটা অহংকারী আর মিথ্যাবাদী আর নফরমান আল্লাহর বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বিরক্ত লাগে উঠছে আপনাদের, কষ্ট লাগে উঠছে আপনাদের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। একটু চিল্লে আর সবাই বলেন আমিন। আর একটু ধরে সরে এখন আমিন। তবে আমাদের জন্য দয়ার খবরও আছে। কিসের খবর? জোরে কর না, দয়ার খবরও আছে। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ বলেন হাবিব
কথা শুনেন, এই আমরা কথা কর দিতেন, আপনার কইছি এতে করে বলাইতেন খালি থাক। আল্লাহ বাবাজিরা খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ সবাই একটু আমার দিকে চান আর একটু দরুদ পড়েন। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আমরা বন্দা কার? আরো জোরে। আল্লাহ নবীরে কয় হাবিব আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার বন্দারা। কথাটা আমি আল্লাহ, আপনি রাসূল বলেন যে হে আমার বন্দারা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওরে আল্লাহর গুনাহগার বান্দারা, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। একটু মারহাবা কর না, আলহামদুলিল্লাহ কর না। আমি আল্লাহর দয়া, আমার রহমত থেকে নৈরাশ হইও না। এরপরে বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত যারা ঈমানদার তাদের পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ বলেছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ঈমানদারের সব গুনাহ ক্ষমা করে দিবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, গুনাহ ক্ষমা করার ব্যাপারে আমার আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে আল্লাহ বান্দার প্রতি যতখানি দয়াবান, মৃত্যুর পরে আল্লাহর দয়া হাজার হাজার গুণে বেড়ে চলবে। কিয়ামতের ময়দানে লাখো লাখো গুণে বেড়ে চলবে। জাহান্নামের দরজায় যখন যাবে আল্লাহর দয়া কোটি কোটি গুণে বেড়ে চলবে। এটা আল্লাহু আকবার বলেন না ভাই। সে আল্লাহরে চিনি না। বাবাজিরা খেয়াল করেন, কথা শেষ করে আনছি। সকাল দেখেন আপনি, আইডি রাত গভীর হয়ে গেছে, আপনি দেখেন সকাল। হ্যাঁ বাবাজিরা খেয়াল করেন, খেয়াল করেন। জাহান্নামী করে আল্লাহ চারটা উপায়ে ক্ষমা করবেন। কয়টা উপায়ে? জোরে কয় না, আমার যুবকরা কয় না। কয় প্রকার? চার ভাবে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ এক নম্বরে আল্লাহ ক্ষমা করবেন নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ কন্যা আজকে যারা এখানে আসছেন গুনাহ মাফ। শুধু আপনাদের গুনাহই মাফ না, আপনারা যদি এখানে থাকিয়া মা বাবার জন্য দোয়া করেন, মাইয়েতের জন্য দোয়া করেন, তাদের গুনাহ মাফ। আজকে জিন যারা যত খুশি, মুর যারা তার চাইতে কম খুশি না বেশি খুশি? হ্যাঁ বেশি খুশি না? বেশি খুশি। শুধু এটাই না, কোন এলাকায় যদি কোন হক্কানি আলেম, আমিয়ে না খান্দা গরিব গুনাহগার, কিন্তু কোন হক্কানি আলেম যদি এলাকায় আসে, ওই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ উঠিয়ে নিয়ে যায়। কত লাভ মাইয়েতে। এও কথা কেন নাকি? এটা দাঁড়িয়ে আনবে না, একটু খামোশ হয়ে কথা শুনে।
আমরা ঘরে আর হিসমি যাইতেও কইতাম না, আগ গাইতেও কইতাম না, ডাইনি যাওয়ানোর কথা কইতাম না, বামে যাওয়ানো কইতাম না। আপনাকে যদি আকল থাকে আর বিবেক থাকে তাহলে খাপ ফাঁক কোনানো আছে, এটা আপনি বাচ্চা নিবেন, আরেকজনের জায়গা আপনি দিবেন, প্রমাণ হবে আপনি কি সখী না বকি। আমি কইতাম কি আপনার সামনে যদি জায়গা থাকে, জায়গা পুরানের দায়িত্বটা কার? মানুষকে জায়গা দেওয়ার দায়িত্বটা কি আপনার নাই? আর হাঁসগাতানে মাইকে ঘুম যা রাত 11টার হরে তোরা আডিয়ে দিয়ে মাই ঘুমতে উঠিয়ে দিয়ে কত ময়। আপনাদের এখানে আমি আরো তো আসছি, তবে আজকের মতো এত ধৈর্য আপনাদের আমি পিছনে পাই না। আলহামদুলিল্লাহ কন, আরেকটু ধরে কন আল্লাহ কবুল করক সবাই কন আমি। আমার স্নেহে বাপজান যুবক তাদেরকে আজকে যে ধৈর্যশীল আমি দেখছি, আল্লাহ দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কোরআনের সৈনিক দ্বীনের মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করেন। আর একটু ধরে কোন আমিন। এই যুবকের দ্বারা কে ভাবছে কত আন্দোলন, কত কিছু, কেউ হারলো না হতাই তো ঠিক নেই। হ্যাঁ, মুআজ আর মুআব্বিজ দুই ভাই যখন শুনছে আবু জাহিল্লাহ নবীর লোকে জুলুম করতে আছে, গাইমন্দ করতে আছে, বদরের যুদ্ধে ডাক দিছে আবু জাহিল্লাহ যাইব, তাহলে নবী রেজায়া কয় অর্ডার দেন আমরা দুইজনে যাইয়াম। নবী কয় না তোরা ছোট, মাফেও আস না, যুদ্ধে যাওয়ার জন্য একটা মাপ লাগে, সেই মাফও নাই, তোরা ওই কিনা। এরপরে দুই ভাইয়ে কয় আমরা কুস্তি লাগিয়া আমরা দোনো ভাই এক ভাই আর বেড়ে ফালাইয়া দিতে পারি, আমগো শক্তি আছে, আমগো বুদ্ধি আছে, আমগরে বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। নবী দেয় না। এরপরে কয় ঠিক আছে আমরা কুস্তি লাগি, তাহলে দেখেন কে পারে কে পারে না, যারে যে পারে তারে নিয়েন। তো একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা। তো বড় ভাই একজন, ছোট ভাই একজন। তো বড় ভাইয়ে বুদ্ধি বেশি, শক্তি বেশি। তো ছোট ভাইয়ে কানে কানে কয় ভাই তুই তো কুস্তি মারি আরে হালিয়ে দিবি, আমি জানি আমি হারতাম না, তবে তুমি তো অনুমতি পাইবা, তুমি মাফে হইবা, আমি তো মাফে হইতাম না, তবে আমি যদি তোরে ঠেলা দেই তুই আরে জোরে ঠেলা দিস না, তুই আস্তে কাটিয়ে হইয়া যাইস, তুই নবী বুঝবো আমার শক্তি আছে, আমি অনুমতি পাইলাম। সুবহানাল্লাহ কর না। হ্যাঁ, আমি অনুমতি পাইলাম। এরপরও নবী দেয় না, কয় না তোমার মাপে হয় না, বয়সে হয় না, যাইতে পারতাম না। এরপরে কয় নবী বেঁচে যাইতাম না, আমরা যদি যাইয়া বায় টাটালিয়া হলাই নিলামে, তা বায় কয়ে যাইস না, মায় কই টাটালিয়া কোনমি যাইস না, এ না করছে। এরপরও যদি গাই দিয়ে বড় গজার নষ্টাই না বায়ের রক্ষানো হালায়, বায় খুশি হইতো না? দুই ভাইয়ে কয় নবী তো না করছে, আমরা যদি যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া আবু জাহিল্লারে খতম করিয়া নবীর কাছে খবরটা দিতাম পারি, নবী বেজার হইতো না, নবী খুশি হইব। সুবহানাল্লাহ কন্যা, নবী কি হইব? নবী খুশি হইব। এই দুই ভাই যাইয়া এখন যুদ্ধের ময়দানে দাঁড়াইছে, তলোয়ার হাতে লইয়া। আব্দুর রহমান ইবনে আউফ হইল সেনাপতি, ডাক দিয়া কয় চাচা আবু জাহিল্লারে চিনি না, আপনি একটু দেখিয়ে দিয়েন। কয় চিনস না? কয় না। কয় যখন সামনে দিয়া যায় আমি তো করে ইঙ্গিত দিয়াম, তোরা যা করি না করিস। এ আবু জাহিল্লা যখন তীর বল্লম লিয়া যাইতে আছে বীর বাহাদুরের মতো, এই সময়কার ভাতিজারে তোমাকে শিকারি যাইতে আছে, এই বলতে দেরি দুই ভাই যাইয়া আবু জাহিল্লার এই হাঁটুর নিচে কোবান আরম্ভ করছে। কোবাইতে 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 আবু জাহিল্লার কাছে কত বীর বিক্রম বাহাদুর ফেল হয়ে গেছে, পারে না। আর এই ছোট্ট শিশু বাচ্চা দুইটায় আবু জাহিল্লারে হতাইয়া দিয়া মর আড়ামরা করিয়া দৌড়িয়া নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ আবু জাহিল্লারে হতাইয়া দিছি। একটু আল্লাহু আকবার কন্যা রে ভাই। বাংলাদেশে কত কি গেছে গিয়া, আর আমগো ছোট ছোট স্নেহের কলিজার টুকরা ছাত্ররা আমগো দেশের জালেম সরকারে হতে দিচ্ছে। কি কথা নেই কিনা? যুবকের তেন ভালো আর কি আছে? আলহামদুলিল্লাহ কন্যা, আরেকটু ধরে কন্যা আলহামদুলিল্লাহ। যারা হতেই তো আরে হেরা খাড়া করাইতে পারবো, যারা দৌড়াইতে হারে হেরা বরেণ্য এই দেশে কোরআনের শাসনের জন্য, কোরআনের শাসন এই দেশে কায়েম করিয়া ইসলামী পতাকা এই যুবকদের হাতে উত্তোলন করতে পারবে। কি কথা কি না বলেন? আল্লাহ কবুল করার যখন আমিন। আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা আছি কি নাই? এটা দুটো হাত তুলে দেখাতে পারবেন আমরা আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন।
আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আল্লাহ পালন করতে পারবো। ডাক্তার হাঁস দিয়ে বলছে না, আপনার হাড্ডি ভাঙছে, কথা ঠিক, আপনার অসুস্থ ঠিক, আপনার হাত ভালো আছে, আপনার কিডনি ভালো আছে, আপনার ফুসফুস ভালো আছে, আপনার এগুলা সম্পূর্ণ সুস্থ, আপনি ওয়াজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। তো এরপরে প্রোগ্রাম নেওয়া শুরু করছি, আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ, বলেন না ভাই? তো ভাই আপনার এই মাহফিল প্রতি বছর, এই এত কথা কেন এখানে? কি এখানে কি আপনার এই মুখে যারা আছেন এইদিকে একটু চাপেন না ভাই, একটু চাপেন না, আল্লাহ একটু চাপেন, একটু